পাহাড়, সমুদ্র, ঝর্ণা, চা বাগান, হাতি, টুকটুক, 9 আর্চ ব্রিজ, এশিয়ার নাম্বার 1 ট্রেন জার্নি, এক্সাইটিং অ্যাক্টিভিটিস, কিং কোকোনাট, বিউটিফুল লোটাস টাওয়ার, the oldest post office in Asia, different color, different style, different type of temples আর লিটল ইংল্যান্ড খ্যাত কালারফুল শ্রীলঙ্কায় ছিল আমাদের এবারের ভিজিট। আগের পর্বগুলোতে নেগম্বো আর গল ভিজিট দেখিয়েছিলাম, আর আজ দেখাবো আমাদের মিরিসা ভ্রমণের আদ্যপান্ত। তাহলে চলুন শুরু করা যাক। গলফোর্ট ভিজিট শেষে আমরা চলে এলাম আমাদের গতকালকের হোটেল ওশিয়ান ভিলা ডেন থেকে চেক আউট করার জন্য। চেক আউট শেষ, আমি একটু আপনাদেরকে হোটেলটার এন্ট্রান্সটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন হোটেলের সাথে সুইমিং পুল ইনক্লুডেড ছিল, যেখানে গতকাল রাতে আমরা বেশ পার্টি শার্টি করেছি। আর হোটেলটা ঠিক সামনেই এই বিচটার কথাই আমি গত এপিসোডে বলেছিলাম। গলকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন মিরিসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কিন্তু আসার আগে এমন কোনো প্ল্যানই করিনি যে আমরা মিরিসাতে স্টে করব, কিন্তু জানি না এখন মিরিসাতে আমরা কোথায় যাচ্ছি, কোথায় স্টে করব কিছুই জানি না, জাস্ট যাচ্ছি। আর এই যে মিরিসায় যাওয়ার যে রাস্তাটা, এটার পাশ দিয়ে এই সুন্দর সমুদ্র দৃশ্যটা দেখতে দেখতে যাওয়া, এক ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, আই মাস্ট সে। আর এটা কিন্তু কোনো প্লেন বিচও না, এখানে মাঝে মাঝেই এরকম প্রবাল বা ডিফারেন্ট শেপসের রকস কিন্তু দেখা যায়, যেটা আসলে সমুদ্রের ভাইবটাকে ডিফারেন্ট বানিয়ে দেয়। আর এই যে সুন্দর রাস্তাটা, সত্যি শ্রীলঙ্কার রাস্তাঘাটগুলো কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আমাদেরই এশিয়া মহাদেশে অবস্থিত একটা কান্ট্রি রাস্তা। আর এই যে সুন্দর সুন্দর বিচ দেখতে দেখতে আর সুন্দর রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম হোটেল সুরাসাতে, যেখানে আজকে আমরা স্টে করব। তো এই হচ্ছে আমাদের রুমটা, আর এই বেডটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। বেডের পাশেই একটা টেবিল মতো করা, এখানে আমাদের জিনিসপত্র রাখতে পারবো। আর এটা হলো ওয়াশরুম, হ্যাঁ ক্লিন। আর এই তো বেডের অপোজিটে একটা মিরর করা। নাও টাইম টু সি দ্য বেলকনি। আর বারান্দার এই কর্নারে কোজি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখান থেকে বসে সমুদ্র উপভোগ করা যাবে। তো আমরা হোটেলে বেশি সময় না নিয়ে বের হয়ে পড়লাম। আমরা কোনো রকম খাওয়া দাওয়ার ধার দিয়েও গেলাম না, কারণ আজকে সানসেটটা আমরা কিছুতেই মিস করব না, আর কোনো কর্নার ভিউ আমরা কোনোভাবেই মিস করতে পারবো না। চলে এলাম মিরিসা বিচে। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা যত দ্রুত সম্ভব প্যারট রকের দিকে যাচ্ছিলাম, কারণ সেখানে একটা বেস্ট ভিউ পয়েন্ট আছে ফর দ্য সানসেট। তো আমরা সেই জায়গাটাই যাচ্ছিলাম, যাতে করে আমরা মিরিসার সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট থেকে সানসেট উপভোগ করতে পারি। আর এই যে যেতে যেতেই সানলাইট থাকতে থাকতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মিরিসা বিচের সামনে কি সুন্দর সুন্দর কতগুলো রেস্টুরেন্ট আছে। আর আমরা যথারীতি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। এখন আমরা একটা জায়গায় বসবো। এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে যত ভিজিটার্সরা আছে সবাই এসে ভিড় জমায় একটা সুন্দর সানসেট উপভোগ করার জন্য, তাই আমরাও সেটার ব্যতিক্রম হলাম না। যে যার মতো করে পজিশন নিয়ে নিয়েছে, আর আমরাও বসে গেলাম এই সুন্দর সন্ধ্যাটা উপভোগ করার জন্য। এত সুন্দর একটা সময় সাক্ষী হলাম, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে বসে। এটা কি অদ্ভুত ফিলিং, সেটা আসলে যখন আপনি নিজে এক্সপিরিয়েন্স করতে পারবেন, যে সাক্ষী হবেন, তখনই সেটা বুঝতে পারবেন। তবে এই সময়টায় আমি অনেক বেশি মিস করছিলাম আমার আরও যারা কাছের মানুষ আছে, ফ্রেন্ডস, ফ্যামিলি, তাদেরকেও। থ্যাঙ্কস টু আল্লাহ এত সুন্দর একটা সময়ের সাক্ষী করার জন্য। আর ইতোমধ্যে সন্ধ্যা নেমে গেল। আমি যেই রেস্টুরেন্টগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, আমরা সেরকমই একটা রেস্টুরেন্টে বসে গেলাম, কারণ ওই যে বলছিলাম সারাদিন কোনো খাবার দাবারের সময় আমরা পাইনি, তাই এখন হালকা কিছু খাবারের অর্ডার দিলাম। আর এই সুন্দর সমুদ্রটা দেখতে দেখতে
খাবারটা খেয়ে নিলাম। গতকাল এত চমৎকার একটা ডে স্পেন্ড করার পর আজকে আমরা আবার রেডি হয়ে গেলাম ফর লাকি হুইল ওয়াচিং অ্যাক্টিভিটি। তো আমরা চলে এলাম হুইল ওয়াচিং এই স্পটে। এখান থেকে আমরা আমাদের নির্ধারিত শিপটায় উঠে গেলাম আর আমাদের যাত্রাও ইতোমধ্যে শুরু হয়ে গেল। অ্যাক্টিভিটিটা একদম সকাল সকাল শুরু করতে হয়। আমরা রেডি হয়ে মোটামুটি 7টার মধ্যে রওনা হয়ে গেলাম। এবারে জানিয়ে রাখি, আমরা কিন্তু গতকাল রাতেই আমাদের হোটেল ম্যানেজমেন্টের সাথে কথা বলেছিলাম এই অ্যাক্টিভিটিটার বিষয়ে। দেন আমাদের হোটেল থেকেই একটা এজেন্সি ঠিক করে দেওয়া হয়েছিল, আর এই জন্য আমাদের মাথাপিছু 11 থেকে 12,000 LKR আই গেস খরচ হয়েছিল। আমি ভিডিওর এন্ডে সব কিছুর ইনফরমেশন শেয়ার করে দিব আপনাদের বোঝার সুবিধার জন্য। এই দিক দিয়ে যে দুইটা গেছে এই ভিডিওটা নিতে পারলে ভালো হতো। হ্যাঁ নিজ আর একটু বড় লাগতে কি রে ভাই আয় না এই যে ওরা বুঝে গেছে এই যে আরে তুমি সামনে দেখো, আরে এই যে সামনে দেখো। শুধু হোয়েল না, ডলফিন ওয়াচিংও এর মধ্যে কিন্তু ইনক্লুডেড ছিল, আর ইতোমধ্যে আমরা ডলফিন ওয়াচ করা শুরু করে দিয়েছি। ওরা বলতেছে যে কালকে কিছুই দেখায় না। সকাল 7টা থেকে 11টা 12টা পর্যন্ত, অর্থাৎ 4-5 ঘন্টার এই প্যাকেজের সাথে ছোট একটা ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকে। তবে আমার মতে এই ব্রেকফাস্ট কিন্তু না খাওয়াই ভালো, কারণ এটা একদম মধ্য সাগরে নিয়ে যাবে আর এত পরিমাণে ওয়েভ থাকে, শিপ রাইডটা এত পরিমাণে বাম্পি থাকে, আপনি না চাইলেও ওই খাবারটা খাওয়ার পর পেট থেকে খাবারটা বের হয়ে আসতেই চাইবে। যদি আপনি খুব স্ট্রং না হন এই বিষয়ে, তাহলে খাবারটা না খাওয়াই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আগেই বলেছিলাম লাকি হুইল ওয়াচিং, তো এবারের সফরে আমাদের ভাগ্যে হুইল ওয়াচিং ছিল না। সো মোটামুটি 12টার মধ্যে অ্যাক্টিভিটিটা শেষ করে আমরা বের হয়ে পড়লাম। আগের দিন যেহেতু কোকোনাট ট্রি হিল এই ভিউ পয়েন্টটা আমাদের দেখা হয়নি, আর মেরিসে আজকে আমাদের লাস্ট ডে, তাই আমরা কোকোনাট ট্রি হিল দেখার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা কিন্তু যদি কোনো ওয়াটার অ্যাক্টিভিটি শ্রীলঙ্কায় করতে চান তাহলে কিন্তু এখানেই আপনারা আসতে পারেন। এখানে স্নরকেলিং সহ আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। বলতে বলতে আমরাও চলে এলাম কোকোনাট ট্রি হিল ভিউ পয়েন্টে। এটা যে কি অদ্ভুত সুন্দর একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। স্ক্রিনে যতটা না দেখানো সম্ভব হয়েছে, নিজের চোখে দেখলে এই জায়গাটা তার চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর। এক্সপিরিয়েন্স করতেই হবে। আমি তো ক্যামেরা রাখতেই পারছিলাম না, এখানে অনেক ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। কি সুন্দর দেখতেই পাচ্ছেন কত টুরিস্ট এখানে এসে ভিড় জমায়। অনেক সুন্দর। মিরিসায় আসলে কোকোনাট হিল ভিউ মাস্ট, অনেক সুন্দর। আমরাও অন্যদের মতো ফ্রেন্ডরা এখানে কিছুক্ষণ আড্ডা দেবো, গল্প করব, ছবি তুলবো। যেহেতু মিরিসায় আমাদের আজকে যেমন লাস্ট ডে, সেরকম ওদের সাথেও আজকে আমাদের লাস্ট ডে, তাই মনটা একটু তো খারাপ অবশ্যই। তাই ফুল টাইমটাই আমাদের নিজেদের। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।